এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। সাধারণত আপনারা জানেন শেষ রাত্রের দিকেই কিন্তু ইগুলি বেশি হয়, ছিনতাইগুলি বেশি হয়। মানে যাদের কন্ট্রিবিউশন আমি বলতো দেশের জন্য সবচেয়ে বেশি কিন্তু আমাদের কৃষকের। এই জন্য কৃষকরা যেন কিছুদিন রেখে দিতে পারে এবং রাখার পরে যদি বিক্রি করতে পারে তো কৃষকরা একটা ভালো দাম পেতে পারে। আরেকটা জানেন আমাদের একটা ট্রানজিট পিরিয়ড আছে, এই শীতকাল থেকে যে সময় গ্রীষ্মকাল শুরু হয় সেই সময় মাঝপথে কিন্তু একটু সবজিরও একটু দেখা যায়, দুষ্প্রাপ্যতা দেখা যায়। এই জন্য যে শীতের সবজি শেষ হয়ে যায় আর গ্রীষ্মের সবজিটাও আসতে একটু সময় নেয়। এই পিরিয়ডটার জন্য এই যে কৃষকের যে মিনি কোল্ড স্টোরেজ এইটা খুবই উপকারী হবে। এটা আমাদের প্রধান উপদেষ্টার একটা তার আইডিয়া যে কৃষকদের জন্য এটা একটা করার জন্য, এবং আমরা এবার প্রায় 100 এইরকম করার চিন্তা ভাবনা আছে আমাদের। এবং যেই সব এলাকায় এই সবজিগুলি বেশি হয় আমরা ওই সব এলাকায় করব, এই জন্য যেন কৃষক তার ন্যায্য দামটা পায়, মানে এই পিরিয়ডটা যেন তারা কিছুদিন রেখে দিতে পারে, এই জন্য করা হয়েছে। তবে এই যে মোবাইল যেটা আপনারা দেখলেন এটার মধ্যে খরচ পড়বে প্রায় কত 15 লাখ টাকার মতো। আরেকটা যদি কৃষক ঘরের ভিতরে করা হয় তো এটা 5 লাখ টাকার মতো খরচ হবে। তো একটা হলো যে ইচ্ছা করলে কৃষক কিন্তু তার নিজের ঘরও করতে পারবে, আর একটা হলো এটা সোলার সিস্টেম আছে, এটার জন্য বিদ্যুতের খরচটা লাগবে না, একবার এই সোলার সিস্টেমে এইটা হয়ে যাবে। আর প্লাস সোলারের আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা যে সময় এটা বেশি থাকে সেই সময় কিন্তু ন্যাশনাল গ্রিডে চলে যাবে, আবার অন্য সময় আবার ন্যাশনাল গ্রিড থেকে এটা আসবে। তা আপনারা এটা একটু প্রচার করবেন যেন কৃষকরা এটা নিজেরা করার চেষ্টা করে, আর আমরাও প্রায় 100-র মতো করে দিব। আপনারা ভালো থাকেন। আপনি তো মানে দেখা গেল আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য ভোরবেলাতেও আপনি কি করছেন, মানে পরিদর্শন করছেন, তো আরো কি কি পরিকল্পনা আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে হলো আমি আজকে শেষ রাত্রে আসছিলাম যে আমি দেখার জন্য যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত আপনারা জানেন শেষ রাত্রের দিকেই কিন্তু ইগুলি বেশি হয়, ছিনতাইগুলি বেশি হয়, যেন আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতেছে কিনা এটা দেখার জন্য আসছিলাম। তা আমি দেখছি মোটামুটি তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। এটা হলো 100-র মতো ইনস্টল আমরাই করে দিব। আর পরে ওই যে ধরেন ঘরের ভিতরে যেগুলি আছে যেটা খরচ কম ওটা কৃষকরাই করবে, আমরা তাদের টেকনিক্যাল হেল্প দিতে হবে, আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিই। আপনারা জানেন যে এক সময় আমাদের কৃষি জমি কতটুকু ছিল এবং জনসংখ্যা কত ছিল, 7.5 কোটি জনসংখ্যা ছিল, কৃষি জমি কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি ছিল। কিন্তু এখন জনসংখ্যা প্রায় 17.5 থেকে 18 কোটি হয়েছে, বাট কৃষি জমি কিন্তু কমে গেছে। তারপরেও কিন্তু কৃষকরা একটা ভালো উৎপাদন করে আমাদের কিন্তু মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে সবাই রাখছে। এখানে এই এলাকায় শুধু এইটা না যে এটা এলাকা যে বলে শিল্প এলাকা, এই জন্য ধরেন এটা অনেকদিন যাবৎ কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে, গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে, এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। তারপরে আপনারা দেখেন যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনগণ কথা শেষ করে নেই, জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। আরেকটা জিনিস দেখবেন আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে এটা কিন্তু যে খুব আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, বাট এখন হলো যেমন ধরেন আমি যদি যেহেতু অনেক আগে এখানে আমিও চাকরি করছি, আপনাকে যদি এরকম ডাকা হইতো একটা ক্যামেরা পাওয়া যাইতো কিনা সন্দেহ। আমার যদি একটা খেলার জন্য যদি একটা ক্যামেরাম্যানরে আনতে হইলে তারে অনেক করে চেষ্টা করে আনা হইতো, বাট এখন যেহেতু মিডিয়ার যুগে একটা জিনিস খুব তাড়াতাড়ি সবাই জানতে পারে, এটা কিন্তু সবাই উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, আমরাও কিন্তু সাথে সাথে কিন্তু এই লোকগুলি নিয়ে আসতে পারি। এটার ক্ষেত্রে আমরা এই একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছি, আর এটার ক্ষেত্রে আমরা সারা দেশে বলতে যে জায়গায় যে সবজিগুলি বেশি হয় সেই এলাকায় আমরা এটা রাখবো, যেহেতু সব জায়গায় কিন্তু সব সবজি হয় না।
হ্যাঁ? জায়গাগুলো fixed করি। না না হয়তো একটা জেলার ভিতরেও একাধিক হবে, আবার অনেক জেলার ভিতরে কিন্তু হয়তো হবেই না, যে এলাকায় সবজি কম হয় ওই এলাকায় হয়তো হবেই না। তা আপনি হ্যাঁ কি প্রথম অবস্থায় যে মোটামুটি টাকা আমরাই দিয়ে দিব, তারপরে তাদের ওই কৃষকদের আমরা একটা চেষ্টা করব ব্যাংকের মাধ্যমে তারা লোন নিয়ে যেন করতে পারে। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।